সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমাদের সাথে যারা আছেন দূরে কাছে দেশে ও প্রবাসে, সবাইকে ফুটন্ত মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ও যতদিন চেয়ারম্যান ছিল, মেয়র ছিল, সব দায়িত্ব। মাছ পাঠাইছো না? আসসালামু আলাইকুম। পদ্মা ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় 3 দিন ব্যাপী কৃষি মেলা এর প্রথম দিনে আজকে র্যালি উত্তর আজকের এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে অত্র রানাপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবু হেনা মোস্তফা কামাল মুকুল মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই রানাপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত রয়েছেন রানাপাড়া থানা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ শামীমুল ইসলাম রানা। এই আজকের অনুষ্ঠানটি তিনি যা গতকালকে আয়োজন করা হয়েছে, এই উপজেলার সুযোগ্য কৃষি অফিসার জনাব মাহমুদ সুলতানা রয়েছেন আমাদের মাঝে। এই রানাপাড়া উপজেলা পরিষদের দুজন সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের মাঝে। এই রানাপাড়া মহিলা কলেজের সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক রাজা প্রিন্সিপাল মহোদয় রয়েছেন আমাদের মাঝে। ওখানে পরিবেশ পরিষদের যে সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং আমার সামনে যারা আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, কলাকুশলীবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন আমাদের কৃষক ভাইয়েরা, সবাইকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা কৃষক ভাইরা রয়েছে পিছনে অনেকদিন যাবত আপনারা অপেক্ষা করছেন, আজকের এই প্রদর্শনীতে অনেকে অংশগ্রহণ করেছেন। আমি বক্তারা বিভিন্ন ধরনের আলোচনা করেছেন, সেদিকে আর যাচ্ছি না। সবাই বলেছেন যে কৃষকরা আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে কৃষকদের পাশে তিনি সবসময় রয়েছেন। আপনারা সবাই আশ্বস্ত হয়েছেন। আমরা উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন এবং বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান আপনাদের সবাই যদি কৃষকদের জন্য কাজ করি, তাহলে ইতিপূর্বে এই উপজেলার কৃষি নিয়ে যতটুকু সাফল্য অর্জিত হয়েছে বর্তমানে আরো বেশি হবে, সেই আশাবাদ কিন্তু আমরা করতেই পারি তার বক্তব্য সুযোগ ধরে। আপনারা জানেন যে এই স্বাধীন বাংলাদেশের যিনি স্থপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেই, স্বাধীন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেই তিনি কিন্তু কৃষিতে মনোনিবেশ করেছিলেন। বঙ্গবন্ধুর একটি ভাষণের পদ্ধতি দিয়ে বলছি, তিনি কিন্তু বলেছিলেন 1973 সালে একটি ভাষণে তিনি বলেছিলেন যে আমাদের এই খারাপ দুরবস্থা থাকবে না, আমার মানুষ আছে, আমার পার্টি আছে, আমার কৃষক আছে, আমার ধান আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, লাইভ স্টক আছে, আমার মাছ আছে,
ফুটন্ত শিক্ষক তিনি বলেছিলেন যে আমাদের দুরবস্থা থাকবে না, আমরা ঘুরে দাঁড়াবো। দেখেন আজকে স্বাধীনতার মানে যদি 1 বছর ধরে 50 বছর পরে আজকে কিন্তু বাংলাদেশ কি ঘুরে দাঁড়িয়েছে। কৃষি জমির পরিমাণ কিন্তু কমেছে এই সময়টাতে, কৃষি জমি কিন্তু উন্নয়নিত হারে কমেছে, কিন্তু যেটি কমেনি সেটি হলো কৃষি উৎপাদন। 2008 সালে যে উৎপাদন ছিল কৃষি, আজ কিন্তু সেই উৎপাদন প্রায় 1.5 গুণ 2 গুণ বৃদ্ধি পেয়েছে। 1990 সালে যা ছিল তার চেয়ে প্রায় 3 গুণ কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? জমি কমে গেল, তাহলে ফসল উৎপাদন কিভাবে বাড়লো? এটি একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে বাংলাদেশের যে সরকার, বিশেষ করে বর্তমান সরকার রয়েছে, তাদের সময়ে সেই সরকারের সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন ধরেন আপনারা আজকে উচ্চ ফলনশীল ধান চাষ করছেন, এরকম ধানও বাংলাদেশ মানে রাইস রিসার্চ ইনস্টিটিউট মানে ধান গবেষণা ইনস্টিটিউট আবিষ্কার করেছে যে ধান বছরে একাধিকবার ফসল দেবে। লবণ সহিষ্ণু ধান আছে, খরা সহিষ্ণু ধান আছে, 200 এর বেশি প্রজাতির ধান কিন্তু বাংলাদেশের যে বাড়ি, তারপরে হচ্ছে বিনা এবং হচ্ছে বিড়ি, এরা কিন্তু উৎপাদন করেছে, যেটার ফলে কিন্তু এক এক অঞ্চলের জন্য এক এক রকম ধান কিন্তু আমরা উৎপাদন করতে পারছি। শুধু ধান নয়, অন্যান্য যে ফসল রয়েছে সেগুলো কিন্তু উচ্চ ফলনশীল জাত কিন্তু বাংলাদেশ সরকারের নেতৃত্বে যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে যারা কৃষিবিদ, তাদেরকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে। কারণ এই ছোট্ট জমিতে কিভাবে এত ফসল ফলাচ্ছে এটা কিন্তু অনেক বাইরের দেশে যারা গবেষক তারা কোনো সময় এখানে রিসার্চ করতে আসে, আমি নিজে দেখেছি, আমি এটা বিভিন্ন প্রবন্ধ করেছি। তো এই জন্য ধন্যবাদ প্রাপ্য। পাশাপাশি আমি বলবো যে আমাদের প্রতিনিধিত্ব অবশ্যই থাকতে পারে, এটা সত্যি, এবং আমাদের সবাই একসাথে কাজ করি। যেমন ধরেন আমাদের কৃষকদের সাথে আমাদের যোগাযোগ আরো বাড়াতে হবে, এটা আমি স্বীকার করি। আমাদের যারা কৃষি অফিসার রয়েছে তার নেতৃত্বে যে আমাদের যে মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে কৃষকদের সাথে যেন আপনাদের যোগাযোগটা নিবিড় হয়। আপনারা জেনে থাকবেন 1973 সালে বঙ্গবন্ধু এই কৃষি অফিসারদের, যারা কৃষি অফিসার বর্তমানে, তারা কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার দিয়েই চাকরি জীবন শুরু করেন। এটা কিন্তু করেছিলেন বঙ্গবন্ধু। একদল কৃষি অফিসার বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন, বলেছিলেন যে নেতা আমাদেরকে ইঞ্জিনিয়ারদের সমান বানাতে হবে, ইঞ্জিনিয়ারদের সমান মর্যাদা দিতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন যে তোরা ইঞ্জিনিয়ারের সমান হবি কেন, তোরা আরো উপরে থাকবি, তোরা আবেদন দে, আমি তো পাস করবো, আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আমি করেছি, একটা বঙ্গবন্ধুকে নিয়ে একজন কৃষিবিদের লেখা আমি করেছি, এরকম বলেছিলেন যে তোরা ইঞ্জিনিয়ারদের সমান হবি কেন, তার চুপ করে তোরা তোদের মর্যাদা আরো বেশি। এই মানে ছাত্রদেরকে বলেছিলেন যারা তারই এক সময় হয়তো তার দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মী, তারাই এক সময় হয়তো চাকরি পেয়েছে, তাদেরকে এই জন্য আদর করে বলেছিলেন তুই করে। তো বঙ্গবন্ধু প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন কৃষি অফিসারদেরকে। আবার 1977 সালে সেটাকে আবার সেকেন্ড ক্লাস করা হয়। পরবর্তীতে কিন্তু আবার আন্দোলনের মুখে সেটিকে আবার প্রথম শ্রেণী করতে বাধ্য হয় ওই সময় সরকার। তো আমি আপনাদের উপসহকারী আছেন এবং আমাদের কৃষি কর্মকর্তা আছেন, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পরিশ্রম করছেন, আপনাদের সাফল্য অনেক দিকে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও আমার যারা কৃষক ভাইয়েরা রয়েছে তাদের সাথে যোগাযোগটা যেন নিবিড় হয়। অনেক সময় এরকম অভিযোগ আসে যে হয়তো দেখা গেছে যে সেচের পানি পাচ্ছে না, এটি সরাসরি আপনার কাজ নয়, এখানে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু তারপরেও এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। আমাদের বর্তমান কৃষি অফিসার যিনি রয়েছেন, তার অন্যান্য যারা অফিসার রয়েছেন তারা করেন, আমি জানি, আমার কাছে সেই ইয়েটা আসে, কিন্তু তারপরে আমাদের উন্নতির জায়গা রয়েছে। এখন বর্তমান যিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান আসছেন, তিনি নিজে ঘোষণা দিলেন যে তিনি কৃষি বান্ধব একজন উপজেলা চেয়ারম্যান। সেজন্য তিনি যেহেতু আছেন, তাকে দিয়ে আমরা কৃষকদের স্বার্থে আরো কাজ করব, সেই আশাটা আমরা করতেই পারি। আগে যা ছিলাম সেটি ভালো ছিলাম হয়তো, কিন্তু তার চেয়ে আরো ভালো আমরা করতে পারবো। তো কৃষক ভাইরা যারা রয়েছেন পিছনে, আপনাদেরকে আমি বলছি আপনারা সংকোচ বোধ করবেন না। আপনাদের কৃষি নিয়ে যদি এরকম মনে হয় যে আপনার উপসহকারী কর্মকর্তা বা আপনি লোকালি সহযোগিতা পাচ্ছেন না, আপনি কৃষি অফিসারের কাছে আসেন, না হলে আমার কাছেও আসেন, আমাদের চেয়ারম্যান মহোদয় আছে তার কাছেও আসেন। আমরা সবাই মিলে আমরা সমস্যার সমাধান করব। কিন্তু আমরা চাই যে ভেড়া পালনের জন্য কোনো কৃষক সমস্যায় ভুগে তার উৎপাদন কমে যায়, এরকম যেন না হয়। আর আরেকটি সমস্যা যেটি আমরা ফিল করি সবসময়, আমাদের নগদ লাভের আশায় আমরা অনেক সময় কৃষি জমির মাটি কেটে বিক্রি করে দিই। আমি অনুরোধ করবো যে এটি আপনারা করবেন না। আপনি আজকে মাটি বিক্রি করে খাচ্ছেন, 2 দশক পরে আপনার নাতি পুতি কি খাবে? ইট বিক্রি করে তো আপনি পেট ভরবে না, ভরবে?
আপনি অনেক সময় আপনারা বলেন যে আমার আমি মাছ চাষ করবো, হ্যাঁ মাছ চাষ দরকার আছে, কিন্তু নির্বিচারে নয়। আগে তো আপনাদের প্রধান খাদ্য কি ভাত, ভাত থাকলে না আমার মাছ লাগবে, কিন্তু যদি আমার ধান খেতে না থাকে তাহলে আমি শুধু মাছ খাবো, সেই কাজটা তো আমাদের নাই। আমাদের তো বাঙালি পেটও মানে মাছের ভাতে বাঙালি, কিন্তু ভাত তো দরকার। সেজন্য আপনাদের অনুরোধ করবো যে আপনারা এই ব্যালেন্সটা রাখবেন। মাছ চাষের জন্য পুকুর খনন করবেন ঠিক আছে, কিন্তু যেন ধানের জমি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 ইঞ্চি জমি যেন খালি না থাকে। আবার তিনি এটাও বলেছেন যে কৃষি জমির যেন কোনো প্রকার ক্ষতি না হয়। কয়েকদিন আগেও একটি নির্দেশনা জারি হয়েছে। তো আপনারা যদি আপনাদের ধান পাট এগুলো চাষ করতে যদি আপনারা মনে করেন যে লাভ হচ্ছে না, দাম পাচ্ছেন না, আপনারা আমাদের কাছে আসেন। আমরা দেখবো যে কিভাবে আপনাকে ক্যাপিটালাইজ করা যায়। কিন্তু আপনি হতাশ হয়ে অন্য পেশায় গেলে আমরা তাহলে না খেয়ে করবো 50 বছর পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানে কোনো কিছু পাবে না। এই দেশের গঠনে কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি, আমি বলবো এটাই। আমার 2 পুরুষ আগে একটা হয়তো কৃষক, আমার বাবা বা তার বাবা একসময় কৃষক ছিল। আমরা এখনো চাষ করি, আমাদের এখন জমি জমা আমাদেরও আছে ডিরেক্টলি ইনডিরেক্টলি। এখানে যারা অফিসার হয়েছে সবাই কোনো না কোনো কৃষকের সন্তান, তার উত্তরসূরি। আমাদের সবাই পুরুষ কৃষক, এই ভূখণ্ডে যারাই ছিল একসময় কৃষক ছিলেন। আপনি নিজেকে গর্বিত ভাবে পরিচয় দেবেন, কৃষক মানে আপনি আমার চাইতেও বেশি মর্যাদা। তো আবারও বলবো যে আপনার সমস্যা সমাধানের জন্য, আপনার দিকটা দেখার জন্য আমরা রয়েছি। আপনি শুধু কষ্ট করে ফসল ফলাচ্ছেন, আপনাকে স্যালুট, আপনারা এটা করে যান, আমরা সহযোগিতার জন্য আছি। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তিনি আছেন কৃষকের পাশে, আমি রাখতে কই যাব, আমার কৃষি অফিসার কই যাবেন রাখতে। তো যাই হোক, আজকে আমি কৃষি অফিস যে ডেকে রয়েছে আমাদের, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অনেক সুন্দর করে আয়োজন করেছে এই অনুষ্ঠানটি। সামনে হয়তো আমরা আরো সুন্দর করে আয়োজন করবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃষক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আমি এবং আমাদের যে প্রধান অতিথি এবং অন্যান্য বিশেষ অতিথি যারা রয়েছেন সবাইকে ধৈর্য ধরে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমাদের অফিসারদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানটি সফল হোক, সুন্দর হোক, সেই শুভকামনা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরদিন হোক।